চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে কিছুদিন আগে মনে হচ্ছে দুদিন আগে একটা টিজার রিলিজ হয়েছিল বাংলাতে, মন মানে না। দেবদাসের বিখ্যাত গান মন মানে না, সেই সিনেমার টা নয়, কিন্তু এটা একটা নতুন সিনেমা যেটাতে হচ্ছে হিয়া, ঋত্বিক ভৌমিক এবং সৌম্য হচ্ছে মেন ক্যারেক্টারে লিড রোলে রয়েছে। এছাড়াও শাশ্বত খরাজ এবং হচ্ছে রুক্মণীর লাস্টে একটু রুক্মণী মিত্রের হচ্ছে লাস্টে একটা ক্যামিও রয়েছে, এবং ওই ক্যামিওটা ঠিক আমার মনে পড়ছে অ্যাডিলে মুশকিলে হচ্ছে যে শাহরুখ খানের ক্যামিও ছিল, এবং সে একটা ডায়লগ দিয়েছিল যে এক তরফা ফেয়ার কি কিমাত কুছ আলাগ হতে, সেরকম ব্যাপার। তো এখানেও হচ্ছে রুক্মণী হচ্ছে ঋত্বিককে হচ্ছে বলবে যে যদি কোনো কিছু বলার থাকে বলে দিও, লেট করো না, ঠিক আছে। তো ওই জিনিসটা ওইভাবেই জাস্ট বলেছে স্টাইলটা, এবং খুব ভালো লাগলো একটা ইমোশনাল চোখ নিয়ে। আর মুভিটা নিয়ে আমি ফার্স্টে বলি যে যেটুকু ট্রেলার টিজারটা দেখে বুঝতে পেরেছি, এটা ভ্যালেন্টাইন্স ডে উইকের টিজার। তো এটা মানে রিলিজ করছে, তো এটা প্রপারলি রোমান্টিক জেনজি টাইপের একটা ভাইবস রয়েছে। তো রোমান্টিক ড্রামা এবং ইমোশনালও দেখিয়েছে, তো ইমোশনাল রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি ঋত্বিক ভৌমিক একটা ছেলে, সে হচ্ছে একজন হিয়ার প্রেমে পড়বে, এবং হিয়ার প্রেমে পড়া এবং সে নিজে একদম ভালোবাসাটা গল্পের মতো করে লিখতে চেয়েছিল, কিন্তু সে লাস্টে সে নিজেই গল্প হয়ে যেত, এবং মানে গল্প হয়ে যায়, এবং সে তার সাথে মানে হিয়ার সাথে প্রেম করে, প্রেম করার পর সমস্ত কিছু একসাথে সময় কাটে, এবং মানে যেটুকু ভালোবাসা হয়, বন্ডিং হয়। তো তারপরে হচ্ছে তাদের লাইফে সৌম্য আসে থার্ড পার্টি, এবং সৌম্যর সাথে তার হচ্ছে হিয়ার বিয়ে ঠিক হয়, যেটা টিজার দেখে মনে হলো, টিজার লেভেলে। এবং তখন হচ্ছে ঋত্বিক ভৌমিক বলছে একটা ডায়লগ যে যদি ও মালা পরাতে পারে না হয়তো রিয়েলে, ঠিক আছে, কিন্তু আমি যদি মরি তাহলে ওকে আসতেই হবে, সে বিয়ের মণ্ডপই হোক, এবং তখন তোমাকে মালা পরাবোই, এবং আমি সালা মালা একবার পরবোই ওর হাত থেকে। তো এরকম একটা জেনজি, যে বললাম জেনজি ফাইভটা। এবং তারপর হচ্ছে কিছু ফাস্ট ফরওয়ার্ড কিছু কাট রয়েছে, খরাজ মুখার্জি মানে কান্নার একটা অ্যাক্টিং রয়েছে, শাশ্বতর হচ্ছে একটা রকম মানে বসে আছে, ঠিক আছে। তো খরাজ মুখার্জি অ্যাক্টিং, এবং একটা মানে ত্রিকোণ প্রেমের একটা গল্প যেটা হচ্ছে মানে ইন্টারেস্টিং লাগলো। এবং লোকেশনগুলো খুব সুন্দর, মানে নর্থ বেঙ্গলে মোস্ট প্রবলি করেছে, তো লোকেশনটা খুব সুন্দর লেগেছে, এবং সিনেমাটোগ্রাফি হোক বা ক্যামেরা অ্যাঙ্গেল বা ওই ওদের ড্রোন শুটে যেগুলো নিয়ে আসে, সেই মুভমেন্টগুলো কিন্তু খুব ভালো ক্যাপচার করেছে, কালার গ্রেডিংটা খুব ভালো রেখেছে, এবং অনেক মানে নিউ কামার হলেও কিন্তু বাজেটটা কিন্তু অনেক হাই রেখেছে সেটগুলো। তার কারণটা হচ্ছে যেভাবে প্রোডাকশন ভ্যালুটা দেখে বোঝা যাচ্ছে, তার কারণ হচ্ছে যেভাবে ক্যানভাসটা বানিয়েছে বা যেভাবে সেটগুলো বানাচ্ছে, সেটা খুব ভালো লাগছে। এবং হচ্ছে এদের তিনজনেরই নতুন নিউ অ্যাক্টার, নিউ কামার ওয়ান টাইপ অফ। তো তিনজনের কিন্তু অ্যাক্টিং খুব ভালো লেগেছে, এবং আমার পার্সোনালি মানে খুব সুন্দর লেগেছে, এবং বিজিএমটা হচ্ছে খুব মিষ্টি মধুর একটা বিজিএম রয়েছে, এটা ভালো লাগছে। এবং যার দুটো গান কিন্তু আস্তে আস্তে করে স্লো মোশনে গানগুলো হয়েছে, এবং গানগুলো কিন্তু খুব মানে মানে কি বলবো, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো গানটা রয়েছে। তো আশা করছি ট্রেলার বেরোলে ডেফিনেটলি আরও ডেপথে যাওয়া যাবে। তো একটা মুভিতে হচ্ছে যেটা প্রপারলি রোমান্টিক, বহুদিন বাংলা সিনেমাতে বেরোয়নি, এবং সেই প্রপার রোমান্টিক হচ্ছে মুভিটা দেখে আমার খুব ভালোও লাগলো বেসিক্যালি, যে এখনকার দিনে রোমান্টিক মুভি খুব কমই বেরোচ্ছে, তার মধ্যে এটা একটা রোমান্টিক মুভি হবে। এবং খুব ভালো সময় রিলিজ করছে। যদি মুভিটা ভালো হয় এবং যদি সিনেমার এই গল্পটা যদি ভালো থাকে, ডেফিনেটলি হচ্ছে একটা মানে ভালোই হিট হবে, কারণ বাজেট খুব একটা বেশি হওয়ার কথা নয়। এবং যেটুকু স্টোরিটা দেখে মনে হলো যে মানে আইদার দুটো দেখে মনে হচ্ছে না দুটো টাইম মানে টাইম ফ্রেম না, দুটো আলাদা রাস্তাতে যাবে, ঠিক আছে। এ হয়তো কোনো একটা গল্প বলবে, এবং যেটুকু মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড থাকবে। তো দেখা যায় ডিরেক্টর কীভাবে এটাকে স্ক্রিন প্লে করে এবং ডিরেকশন করে। তো ওভারঅল আমার এটা আই থিঙ্ক টিজারটা ভালো লেগেছে, এবং মানে ট্রেলারের জন্য ওয়েট করছি। তো দেখা যায় ট্রেলারটা বেরোলে তখন ট্রেলার রিভিউ করবো। যদি তোমরা টিজারটা দেখে থাকো, কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দিও। যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।